গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটা এখানেই শুরু করছি। আজকে আমাদের বাড়িতে আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি মা এসেছেন বেড়াতে, তাই সকাল সকাল উঠে আমি আর আমার যা মিলে বাজার করতে এসেছি। বাজারে একটু সবজি টবজি কিনবো, আরও মাছ মাংস দেখি কি পাই। তাই সকাল সকাল আমি আর আমার যা চলে এসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে। এ দেখো, বাজারের ভিডিওটা পুরো করতে পারিনি, কারণ বাজারে প্রচুর ভিড় ছিল। তাই এসে বাড়িতে আমার যা যখন রান্না চাপাচ্ছে তখন ভিডিওটা করছি। এই যে যা রান্না চাপিয়ে দিয়েছে, যা এখানে চিকেন কষা করছে, বাঁধাকপি আলুর একটা তরকারি করছে আর ডাল করছে। যা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে যেন যা আমাকে হেল্প করতে পারে। এ দেখো যা এর রান্না চলছে। এই যে দেখো, আমি এগুলো প্রথমে ভাবলাম ছোট ছোট গ্লাস, তারপরে দেখছি না, এগুলো দুধের বোতলের ঢাকনা। এই যে যা খুব তাড়াতাড়ি করছে আমার হেল্প করার জন্য। আর এই যে ইনি আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মাকে দিয়ে আমি আরও একটু চিকেন আনা করেছি, মনে হলো ওই চিকেনটাতে হবে না। আমি একটু চিকেন কষা চাপিয়েছি, চিকেনটাতে মনে হলো যে হবে না বলে আর একটু এক্সট্রা করে চিকেন আনা করালাম। সেটা আমার শাশুড়ি মা অন্যভাবে রান্না করবে। এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে উনি হলেন আমার মামা শ্বশুরের ছোটো মেয়ে। চিকেন কষাটা পুড়ে যাবে ভেবে আমি দৌড় দিচ্ছি রান্নাঘরের দিকে। এই যে এখানে চিকেন কষাটা দেখো কেমন হয়েছে তোমরা জানিও। এখন তো সবে কষছি মাংসটা, জানি না খেতে কেমন হবে। তবে তাড়াহুড়ো করে যখনই রান্না করি তখনই রান্নাটা অন্য দিনের থেকে একটু বেশি ভালো হয়, আর যখন একটু ভালোভাবে রান্না করব তখন রান্নাগুলো ভালো হয় না। এই যে প্রেশারে ডাল বসানো আছে, আর ওই যে মাঝখানের কড়াইটায় পেঁয়াজ ভাজছি, ওইটাতে আমরা বাঁধাকপির তরকারিটা করব। আরও হবে, বেগুন ভাজা হবে, টমেটো চাটনি হবে, সেটা আর ভিডিওতে দেখালাম না। এখনও অনেক কাজ বাকি আছে, রান্না করতে করতে সেভাবে ভিডিও করা হয় না। আর আজকে তো একটু বেশিই তাড়াহুড়ো আছে, কারণ মামি শাশুড়িমাদেরকে টাইম মতো খেতে দিতে হবে, তাই আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখাতে পারলাম না। এই যে আমার সেদিন একদম আমার কাজ ঠিকঠাক হচ্ছিল না, এত তাড়াহুড়ো হচ্ছিল যে সব হাত থেকে জিনিস পড়ে যাচ্ছিল। এই যে এখানে একটু বাঁধাকপি থেকে গেছে, ওইটা আর ধরলো না। ওই যে আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে চিৎকার করছে, জামা কই, প্যান্ট কই, সেভাবে হাতের কাছে সব জিনিস চাই, নিজে কিচ্ছু নিতে পারবে না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। এই যে জামা প্যান্ট চাইছে স্নান করতে যাবে বলে। আর এই যে দেখুন মুখটা রেগে কি অবস্থা, বাইরে থেকে এসে মুখটা একদম রোদে ঝুলসে যায়, এত পরিমাণ রোদ এখানে। এই যে আমার টেডিটা কাত হয়ে পড়ে আছে, এই দেখুন মুখটা একদম শুকিয়ে গেছে রোদ থেকে এসে। এই যে আমি সব কাজ নিপটে মামি শাশুড়িদেরকে খেতে দিয়ে এবার আমি আর আমার হাজব্যান্ড এসেছি একটু বিকেলবেলার দিক করে বাইরে। আমাদের আশেপাশের এলাকাগুলোতে আমরা একটু বেড়াতে আসি, প্রায় রবিবার দিনকে প্রায় আমরা একটু বাইরে বেড়াতে যাই। তো আজকেও এসছি। এই যে দেখুন কি সুন্দর না ভিউটা। এটা আমাদের এখান থেকে এলাকা থেকে 10-15 মিনিট বাইরে বেরিয়ে এলাকাটা। আমরা এখানটায় প্রায় আসি ঘুরতে। আমি দেখুন স্কুটিটা আমিই চালাচ্ছি, হাজব্যান্ডকে বললাম দাও আমার হাতটাও একটু সেট হোক, আমি একটু ভালোভাবে চালানো শিখি। এই যে আমরা যাচ্ছি এখন, তাও হাজব্যান্ড ভালো করে ভিডিওটা করতে পারেনি, সিনারিটা আরও সুন্দর ছিল, খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার এবং লাইক করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি ভিডিওটা আরও ভালো করে করতে পারবো। ধন্যবাদ।